আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জীবনের দুর্বিষহ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আপনারা জানেন যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক যারা রয়েছে তারা তাদের অবসরের পরে শুধু তারা এককালীন অবসর ভাতায় এবং কল্যাণ ট্রাস্টের কিছু টাকা পেয়ে থাকে, কিন্তু এদেরকে এখন পর্যন্ত তাদের পেনশনের ব্যবস্থা না থাকার কারণে তারা দুর্বিষহ জীবনযাপন করেন। তাদের একমাত্রই সম্বল এই অবসর এবং তাদের কল্যাণ ট্রাস্টের যে সুবিধার টাকা, সেটাই তাদের একমাত্র ভরসা। ঠিক এমন ধরনেরই একজন শিক্ষকের জীবন কাহিনী নিয়ে আপনাদের সঙ্গে আজকে তুলে ধরব। অবসরকালীন ভাতা পাওয়ার আগেই মৃত্যুবরণ করলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী সাতক্ষীরার তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ সিরাজুল হক। অবসরের পরে দীর্ঘদিন মানবেতর জীবনযাপন করে মৃত্যুবরণ করেছেন তিনি। 1964 সালের 2 মে তালা উপজেলার কাপাসডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করা সিরাজুল হক পড়াশোনায় মেধাবীও ছিলেন এবং MA ডিগ্রি অর্জন করেছিলেন। চাকরি প্রয়োজনীয়তার তাগিদে তিনি 1992 সালে 1 ডিসেম্বর তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী পদে যোগদান করেন। তবে বিদ্যালয়ের প্রয়োজনে তিনি নিয়মিত শ্রেণীকক্ষে শিক্ষাদানও করতেন। 2024 সালে 1 মে তিনি সরকারি নিয়ম অনুযায়ী অবসর গ্রহণ করেন, কিন্তু অবসরের পর প্রাপ্য অর্থ না পাওয়ায় তিনি পরিবার নিয়ে মানবরত জীবনযাপন করতে বাধ্য হন। কিন্তু এর পরবর্তীতে তিনি 2 স্ত্রী এবং 2 কন্যাকে রেখে মৃত্যুবরণ করেন। এটা শুধু এই শিক্ষকের জন্য নয়, যেমন আমার পরিবারের একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমার নিজের বাবাও একটা এমপিওভুক্ত স্কুল কলেজের অফিস সহকারী ছিলেন। তিনি 2021 সালের 26 ডিসেম্বর তিনি অবসরে যান, কিন্তু এখনও পর্যন্ত আমার বাবাও তিনি তার অবসরের টাকা এখনও পর্যন্ত তিনি পান নাই। আর এটা একটি কষ্টদায়ক বিষয় প্রত্যেকটি শিক্ষকের জন্যেই, কারণ আপনারা জানেন এই সকল শিক্ষকগুলা তারা শুধুমাত্রই এই অবসরের টাকার উপরে নির্ভর করেই তাদের পরবর্তী অবসরের জীবন পরিচালনা করতে চান, কিন্তু তাদের পেনশন সুবিধা না থাকার কারণে অনেক শিক্ষকের ক্ষেত্রেই দেখা গেছে যে তারা রিক্সা চালাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত খামারে কৃষিকাজও করতেছে। এমন ধরনের দুর্বিষহ কিছু চিত্র দেখা যায়। শুধু এই শিক্ষক নয়, এই শিক্ষকের মতো অনেক শিক্ষকই এই ভোগান্তিতে ভুগতেছেন। আপনারা দেখেন আমার বাবার ক্ষেত্রে 21 থেকে 24 অলরেডি 3 বছর চলে গেছে, কিন্তু তিনি তার অবসরের সুবিধা এখনও পান নাই। ঠিক এমন ধরনের অনেক শিক্ষকই রয়েছে যারা এই কষ্টের ভোগান্তিতে ভুগতেছেন। যাই হোক, ব্যানবেইসের উচিত প্রত্যেকটি শিক্ষককে এবং কর্মচারীকে যারা অবসরে যান দ্রুত সময়ের মধ্যে তাদের অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা তাদেরকে দিয়ে তাদের কষ্ট লাঘব করাটাই সবচেয়ে শ্রেয় বলে মনে করি। তবে যারা আমার সাথে ছিলেন, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।